যারা বাবা হারাইছে তারা বাবার অভাবটা কি জিনিস একমাত্র তারাই জানে। আমি যেদিন থেকে বাবা হারাইছি আমি বুঝতে পারছি আমার বাবা পাগল হোক আর যাই হোক, তবু আমার জন্য মনে হয় যে বাবা একজন দামি মানুষই ছিল। তো হয়তো থাকতে চিনি নাই, আমার কপালে লেখা ছিল আমি রাস্তাঘাটের হয়ে যাব। হায় রে আমার রাজনীতি, হায় রে আমার কপাল। তো মাকে যতটুকু আমি পারছি ততটুকু আমি করছি। এখন মা বিছানায়, মায়ের অভাবটাও আবার পাবো। তো মা যাওয়ার আগেই আমার হাত ধরছে, তা আমারও গ্যারান্টি নাই। তো বাবা যে কতটুকু একজন মেয়েদের জন্য দামি, যারা না চিনেন বাবা থাকতে চিনে রাখুন। পীরের সেবা বাবাকে দেন, পীরের হাত না ধরে। বড় পীর হইল মা বাবা। আর টাকা যে কতটুকু মূল্যহীন সকলে না বুঝলেও আমি শিমুলি জাহান বুঝতে পারছি। আজকে মা বিছানায় পড়ে রয়েছে, টাকার জন্য আমার মাকে আমি হসপিটালে বাকিটুকু দেখে দিতে পারতাছি না। হয়তো বিছানায় পড়ে ব্যথা পাচ্ছে, চিৎকার করে, একবার কল দিলে আরেকবার কল দেয় না, সহ্য করতে পারে না। যদিও আমার মোটা অঙ্কের টাকা থাকতো, আমার মাকে আমি হসপিটালে রাইখেই সেবা দিয়েই তারে এখানতেই দুনিয়া থেকে বিদায় দিতাম। কোথায় তত ডাক্তাররা বুঝতে পারতো যে কেন ব্যথাটা করে, কেন কষ্ট পাচ্ছে। এখন তো বিছানায় প্রস্রাব পায়খানা করে, ব্যথার মধ্যে তুললে উঠাইতে নামাইতেও কষ্টই পায়। তার সেই সেবাটা আমি আর দিতে পারলাম না। তো তারা যতটুকু সেবা দিচ্ছে যথেষ্ট দিচ্ছে, তবে যেই সেবার দরকার সেই সেবাটা তো আমি ব্যথেই পাইলাম। মনের মধ্যে আমার ব্যথাটা থাকবেই। তবে যাদের বাবা নাই, থাকতে মা বাবাকে সেবা করুন। হারাইয়া কাঁদলে আর পাওয়া যায় না। যেমনটা আমি কাঁদতে কাঁদতে ঢুকে ঢুকে আমার হার্ট একেবারেই শেষ আমি মনে করি। তো মা বাবা একজন ছেলে সন্তানের জন্য খুবই দামি। যখন ঢাকাতে আমি, তখন এক হুজুরের মোবাইল দিয়া আমার বাবা কল দিয়ে অপেক্ষা করত। আমার আর খবর থাকছে না, হয়তো মোবাইল বন্ধ হয়ে গেছে, নয়তো মোবাইল থাকছে না। তো তাদের মতন যদি আমি হইতাম, আমার বাবা আর মসজিদে গিয়ে হুজুরের মোবাইল দিয়ে কল দেওয়ান লাগলো নইলে। তো এটা আমার কপাল। হায় রে আমার রাজনীতি, এই শব্দটা আমার বারবার করে বলতে হয়। বিনা দোষে বিনা অপরাধের দোষে আমি বিনা খাতে নাম লেখাইয়া আমি সবই হারাইলাম। কারোর একটা হত্যা শেষ করে দিছে, আর আমার থেকে থুইয়া সব কাইরা গেল, শুইরা গেল। তো সমস্যা নাই, যতটুকু কর্ম করছি অতটুকু ফল আল্লাহর দরবারে অবশ্যই আমি পাচ্ছি, পাবো। আমার উপরে আমার মায়ের অভিশাপ মুগ্ধা দিলেও আসবে না, কারণ আল্লাহ দেখছে কতটুকু তার জন্য আমি তিল তিল করে ভুগছি, তিল তিল করে কথা শুনছি, তিল তিল করে আমি ভুগতে হয়েছে। হয়তো মার কানে দিতে পারিনি, আল্লাহ তো ঠিকই দেখছে, সেই বিচার আল্লাহ করেন, মিথ্যা না। আমার উছিলা দুইরা আমার মায়ের সাথে যে কাজটা হয়েছে আমারও বুঝের ভুল আছিল। তো সমস্যা নাই, সেই ফল সকলেই পাবে, সমস্যা কোথায়। তো তারা করে পরের যারা সেবা করে, বিছানায় পড়ছে সেবা করে, থাকতে সেবা, রুহু থাকতে তাজা, সবচেয়ে মূল্যহীন। আমার থেকে আমার বাবা বহু দূরে চলে গেছে গো, মায় আমার বিছানায় আছে, করতে পারি না যত্ন। এমন দেশে গেছে হে বাবা, দেখার সুযোগ নাই গো। এমন দেশে থাকে বাবা, দেখার সাধ্য নাই।
দেখা যায় না বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই। গেলে মানুষ আর আসে না, কয় সালম সরকারে। হায় রে বিধাতার নিষ্ঠুর নিয়ম, গেলে মানুষ আর আসে না, কয় সালম সরকারে। হায় রে বিধাতার নিষ্ঠুর নিয়ম। বাবা যেদিন চলে গেছে, আর আসে না ফিরে বাবাই গো। বাবা যেদিন চলে গেছে, আর আসে না বাবাই ফিরে গো। আমি যেদিন চলে যাব, নিব বাবার কাছে ঠাই। আমি যেদিন চলে যাব, নিব বাবার কাছে ঠাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই গো, এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই। তো ভাইরা ভালো থাকবেন, যাদের বাবা মা আছে সেবা করুন, মায়া করুন। রুহু থাকতে কি খাইতে চায় মনের মতো খাওয়াইয়া ঠিক রাখুন। অচল হয়ে গেলে যে সঙ্গে খাইতে পারে না সেই সঙ্গে খাওয়াইলে এই খানার কোনো মূল্য নাই, যেই খাবার পেটে যায় না। তো ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের পাশে আমি থাকতে চাই, আপনারাও আমাকে লাইক কমেন্টে দিয়ে পাশে থাকুন। যে কদিন বাঁচবো অনলাইনে দেখবেন। দেখা হবে আগামীকাল, যদিও শরীরটা ভালো থাকে অবশ্যই আমি লাইভে আসবো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে